বিগত কদিন ইউটিউব, ফেসবুক নানান জায়গায় নানান রকম ভিডিও রাহুলদার মৃত্যুকে নিয়ে। কিন্তু আলোচ্য বিষয় হলো রাহুলদার মৃত্যুটা শুধু কি একটা মৃত্যুই, নাকি পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে। আজকে এমন কিছু চরম গাফিলতি তুলে ধরবো, সেই গাফিলতিগুলো যদি না করতেন আজকে হয়তো রাহুলদা আমাদের মধ্যে থাকতেন। প্রথম গাফিলতি হলো লোকেশান। তালসারির যে পয়েন্টে রাহুলদাকে নামানো হয়েছিল সেই জায়গাটায় প্রশাসনিকভাবে সাধারণ মানুষের যাওয়া বারণ ছিল। সেখানে কোনো অভিজ্ঞ লোকেশান ম্যানেজার ছাড়া কেন শুটিং করতে গেলেন? আর প্রোডাকশন হাউসেরও কাজ ছিল শুটিংয়ের আগে জায়গাটির বিষয়ে ভালোভাবে জানা, যে জায়গাটি নিরাপদ। জানা গিয়েছে যে রাহুলদা ভয় পাচ্ছিলেন, কিন্তু তিনি যখন ভয় পাচ্ছিলেন তাকে আশ্বস্ত করার বদলে তাকে জলে কেন লাগানো হলো? এখানে ক্রিয়েটিভিটির নামে জীবনের ঝুঁকি নেওয়া হয়নি কি? বন্ধুরা, ইন্টারন্যাশনালি যখনই জলের কাছে বা জলের মধ্যে শুটিং করা হয় তখন সেখানে সেফটি অফিসার বা প্রফেশনাল ডাইভার থাকা বাধ্যতামূলক। কিন্তু রাহুলদা যেখানে শুটিং করছিলেন সেখানে কোনো লাইফ জ্যাকেট ছিল না, কোনো ইমার্জেন্সি রেস্কিউ বোটও ছিল না, এমনকি সেখানে কোনো প্রাথমিক চিকিৎসা কিট বা অক্সিজেন সিলিন্ডারও ছিল না। প্রোডাকশন হাউস কি কয়েক হাজার টাকা বাঁচাতে গিয়ে একজন মানুষের জীবন বাজি ধরল? এটা কি কেবল গাফিলতি নাকি পরোক্ষভাবে অপরাধ? আর দ্বিতীয় বড় গাফিলতি হলো লিগ্যাল পারমিশন। পুলিশ সূত্রে জানা গেছে যে পুলিশের কোনো অনুমতি নেওয়াই হয়নি, কারণ প্রোডাকশন হাউস জানতো অনুমতি চাইলে প্রশাসন বিপজ্জনক জায়গায় শুটিং করতে দেবেন না। আর সেই কারণেই হয়তো তারা গোপনে শুটিং করছিল। তার মানে তারা জানতো যে জায়গাটি বিপজ্জনক, কিন্তু তবুও তারা রাহুলকে সেখানে নামিয়েছে। এটা কি থামা চাপা দেওয়ার চেষ্টা নয়? এবার সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে প্রায় 1 ঘন্টা জলে ডুবেছিলেন রাহুলদা। কিন্তু একটা শুটিংয়ে তো 50-60 জন লোক থাকে তাদের। যখন একটা মানুষ সেখানে ডুবে যাচ্ছে তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে দেওয়া কি তাই উচিত ছিল না? তাকে 1 ঘন্টা পর কেন তাকে উদ্ধার করা হলো? তারা কি চাইছিল যে রাহুলদা মারা যাক? নাকি প্রোডাকশন হাউস ভিডিও ফুটেজ বাঁচাতে ব্যস্ত ছিল? নাকি তাদের কোনো রেস্কিউ প্ল্যানই ছিল না? সাঁতার জানা একজন মানুষের ফুসফুসে অত বালি কীভাবে ঢুকতে পারে? এর দায়ভার সম্পূর্ণভাবে প্রোডাকশন ম্যানেজমেন্টের উপর। বন্ধুরা, এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ইন্ডাস্ট্রি এখনও কতটা অসচেতন। রাহুলদা চলে গেছেন, কিন্তু আমাদের প্রশ্নগুলো থেকে যাবে। যদি প্রোডাকশান হাউস সামান্যতম সেফটির ব্যবস্থা রাখতো তবে আজ হয়তো রাহুলদাকে আমাদের ছেড়ে যেতে হতো না। আপনাদের কি মনে হয়, এই প্রোডাকশান হাউসের লাইসেন্স বাতিল হওয়া উচিত না? কমেন্টে জানাবেন। ভিডিওটা শেয়ার করে আওয়াজ তুলুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।